যে আমরা দুর্যোগ ও দুঃস্বপ্নের গল্পে আমরা জনাব ইমাম ফারাবীর কাজের অভিজ্ঞতা সম্পর্কে শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। বাইজিদ হোসেন শো কর্তৃক আয়োজিত আজকের সুন্দর একটি মুহূর্ত, সুন্দর একটি প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের এক সম্মানিত অতিথি জনাব আলমগীর হোসেন সহ। আমরা তার কথা এতক্ষণ শুনছিলাম। আসলে তিনি চমৎকারভাবে কথাগুলো বলেছেন। তার সাথে আমিও অনেক কাজ করার জন্য সুযোগ হয়েছে। আসলে দুর্যোগ, দুঃস্বপ্ন, এই কথাগুলি যখন আমরা উচ্চারণ করি, আমাদের সামনে যে একটা প্রতিচ্ছবি দণ্ডায়মান হয়, সেটা হচ্ছে এমন এক নির্ভীক মানুষকে আমরা প্রতিচ্ছবি হিসেবে দেখতে পারি, বা আমাদের অঙ্কুরিত হয় মনের মধ্যে, যাদের লাগে না কোনো বিনিময়, যাদের লাগে না কোনো, যারা চিন্তা করে না যে এই কাজে গেলে কি আমার কোনো সমস্যা হবে কিনা, এই কাজে যাওয়ার কারণে কি আমার কোনো সাইড ইফেক্ট হবে কিনা। স্বেচ্ছাসেবী এমন একটা মানুষ যারা রাতকে রাত মানে না, দিনকে দিন মানে না, ঘূর্ণিঝড়কে ঘূর্ণিঝড় মানে না। এমন কিছু মানুষ ইনশাল্লাহ সামনেও দেখব, অতীত আমরা দেখেছি। তার ধারাবাহিকতায় আমি একটু ঘূর্ণিঝড়ের কথা যদি শুরু করি, 2017 সালে আমাদের একটি ঘূর্ণিঝড় হয়েছিল। এরপর 2019 ঘূর্ণিঝড় হয়েছিল, তখন আমি দেশে ছিলাম। মেয়ের দিকে একটি ঘূর্ণিঝড় হয়েছিল, ঘূর্ণিঝড় ফণী। এরপর নভেম্বরের দিকে হয়েছিল ঘূর্ণিঝড় বুলবুল। তারপর আবার 2020 সালে আরো একটি ঘূর্ণিঝড় হয়েছিল, ঘূর্ণিঝড় আম্পান। এরপর 2022 সালের কথা সকলে জানেন, সিলেটের 22-এর বন্যার কথা। তখন সেটাও কিন্তু সোনাগাজীর উপকূলীয় এলাকাতে আঘাত হেনেছে, তার প্রতিক্রিয়াটা আমরা দেখেছি। এরপর 2023 এবং 24 যে ঘূর্ণিঝড়গুলো রিসেন্টলি হয়েছে, ঘূর্ণিঝড় চিত্রাঙের কথা যদি আমরা বলি, এরপর আরো একটি ঘূর্ণিঝড় হয়েছিল মিধিলি, সকলে হয়তো জানেন এই ঘূর্ণিঝড় মিধিলি। এই সমস্ত ঘূর্ণিঝড়গুলোতে যখনই ঘূর্ণিঝড় হয়েছে, আমরা দেখেছি এমন কিছু যোদ্ধাকে দেখেছি, এমন কিছু মানুষকে দেখেছি, আমি বলি তারাই হলো শ্রেষ্ঠ নায়ক, তারাই হলো শ্রেষ্ঠ হিরো। কারণ এসব মানুষেরা, এসব বীরেরা কখনো ভাবে না যে রাত 1টার সময়, রাত 12টার সময় তার কোনো ক্ষতি হতে পারে, তার ঘরে বাচ্চা আছে, তার ঘরে বিবি রয়েছে, এমন কিছু তারা চিন্তা করে না। তারা ঝাঁপিয়ে পড়ে। অর্থবিহীন নাকি কোনো পাওয়ার আকাঙ্ক্ষা আছে, এমন মানুষরা কি ঝাঁপিয়ে পড়ে। এরপর যদি করোনার কথা বলি, আমি একটি মর্মান্তিক আপনাদেরকে কথা বলবো। যে ঘটনাটি, মর্মান্তিক ঘটনাটি আপনাদেরকে উল্লেখ করব, সেটা হচ্ছে সোনাগাজীর মতিগঞ্জ এলাকায়। মানে ঘটনাটি আমি এখন বলার আগে আমার গায়ের লোমটা দাঁড়িয়ে যাচ্ছে, এমন মর্মান্তিক ঘটনা। 2020 সালে 31 মে রবিবার দিনটি ছিল এক ভয়াল রাত্রির ঘটনা। চট্টগ্রাম থেকে এক পজিটিভ করোনা রোগী এসেছিল, বয়স 60 ঊর্ধ্বে হবে। এই বৃদ্ধ লোকটি যখন সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে যায়, তার করোনা পজিটিভ ঘোষণা করে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। এরপর থেকে করোনা যখন পজিটিভ হয়, এর 2 দিন পরে সে কি মারা যায়। তো মারা যাওয়ার পর আমরা কি দেখেছি, ঘটনাটি হয়তো আলমগীর ভাই স্মরণ আছে, 31 মে ঘটনাটি এখনো নেটে আছে। তার স্ত্রী ছিল তখন, এবং তার জামাতা ছিল, তার মেয়ে ছিল। তারা এই বাবা বৃদ্ধকে রেখে চলে যায়। দেখেন সে সময়কার ঘটনা কত মর্মান্তিক। একটা পরিবারে যে স্ত্রী, যাদের জন্য আমরা নিজের সর্বোচ্চ ত্যাগ দিয়ে দিই, সে তার মেয়ে জামাতারা রেখে তাকে পালিয়েছে। এমন এক কঠিন মুহূর্ত কেমন হতে পারে। ঠিক ওই মুহূর্তেই আমরা দেখেছি এমন কিছু স্বেচ্ছাসেবী মানুষকে, যাদের নাম উল্লেখ না করলে কৃপণতা হয়ে যাবে। সে কৃপণতা করতে চায় না, নামটা আমি উল্লেখ করতেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ,
মুফতি হাসানুল্লাহ কাসেমি সাহেবের নেতৃত্বে একটি টিম গিয়েছিল ওখানে। যখন দেখতেছে কেউ নাই, জানাজা পড়ার মতো লোক নাই, যে একটা কাপড় এনে দিবে অথবা একটা তোয়ালে এনে দিবে, তারপর একটা প্লাস্টিক এনে দিবে, এরকম একটা লোক ছিল না। ইসলামী আন্দোলন বাংলাদেশ গিয়েছিল, তারপর ইসলামী ফাউন্ডেশনেরও কয়েকজনকে আমরা দেখেছি। এরপর একজন চেয়ারম্যানও ছিল রবিউজ্জামান বাবু, উনিও অনেক সহযোগিতা আমাদেরকে করেছেন। তো দেখেন, ঘটনাটি এই জন্য বলেছি, এমন মর্মান্তিক মুহূর্তেও স্বেচ্ছাসেবীরা, আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যারা স্বেচ্ছাসেবী তখন ছিল তাদের কি করোনার ভয় ছিল না? তাদের ঘরে কি বাচ্চা ছিল না? তাদের ঘরে কি কোনো স্ত্রী ছিল না? ছিল। এত কিছুর পরেও তারা এই যে মানবতার তাগিদে, রক্তের তাগিদে, যেহেতু সেই মর্মান্তিক দুর্ঘটনার, সেই মর্মান্তিক ভয়াল রাত্রির কথা আমাদের এখনো স্মরণ আছে। যখন আমরা করোনাকে নিয়ে আলোচনা করি, সে কাহিনীগুলি আমাদের সামনে ভেসে ওঠে। তো বলতেছিলাম যে সে মানুষগুলোকেও, যাদেরকে তখনকার অবস্থা এমন ছিল, কেউ এক হাত দূরত্ব বজায় হাঁটলেও আমরা কি ভয় পেতাম, সে ঠিক মুহূর্তে আমরা এমন যোদ্ধাদের দেখেছি যারা নিজেদের পরিবারের কথা ভুলে গিয়ে, নিজেদের বাচ্চার কথা ভুলে গিয়ে, স্ত্রীর কথা ভুলে গিয়ে, মা বাবার কথা ভুলে গিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল। সেই দিনটির কথা আমার এখনো স্মরণ আছে। তো যেটা বলতে চেয়েছিলাম, যারা স্বেচ্ছাসেবী তারা শুধু একটা মানুষ নয়, তারা একটা যোদ্ধা। তাদের জন্য আজকের এই দিনটি আমি উৎসর্গ করতে চাই, তাদেরকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। তারা যারা এই করোনা মুহূর্তেও সেই সব মানুষ